যে জিনিস জন্মেও রান্না করিনি সেটা প্রথম দিন যে এমন হবে এটা স্বাভাবিক, তাই না? সকালে আজকে দেখো রুটি আর বেগুন ভাজা টিফিনে করেছিলাম। তারপর নিয়ে বসে পড়লাম এই সবজিটা। জীবনে প্রথম আমার ঘরে এই সবজিটা এসেছে। করব করব বলে আজকে 5 দিন দেখো পচেও যাচ্ছে। এটাকে আমরা শালগম বা ওলকপি বলি। আজকে এই শালগম দিয়েই মাছের ঝোল করব, দেখি কেমন হয়। আর আজকে ছেলেকে ওর বাবা যেহেতু নিয়ে বারান্দায় বসেছে, তার জন্য আমি অনেকটা সময় পেয়েছি এই নতুন রান্নাটা করার জন্য। তা প্রথমে নুন আর হলুদ দিয়ে শালগম আর আলুগুলোকে ভেজে নিয়েছি, তারপর একটা মশলা করে নিচ্ছি। মশলায় আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা কুচি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে শালগম আর আলুটা বেশ ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো আর নুন দিয়ে নিয়েছি। মশলাটা কষে আসলে ওর মধ্যে ভাজা শালগম আর আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দিয়েছি। এটা বেশ কিছুক্ষণ ফুটতে থাক, ততক্ষণে ছেলেকে দেখো আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর এদিকে ভ্যাটের গাড়ি এসেছিলো, নোংরাটাও দিয়ে দিয়েছি। বেশ 15 মিনিট হয়ে গেছে। তারপর এসে একটু চেক করাতে দেখলাম উমা, এই তো শালগম এখনও ইটের মতন শক্ত রয়েছে। শালগম যেহেতু এই প্রথম রান্না করলাম, তা শালগম সেদ্ধ হতে যে এতটা সময় লাগে তা আমার জানা ছিল না। তার জন্য বেশ কিছুক্ষণ আরও ফুটিয়ে নিয়েছি, তারপর বেশ নরম হয়ে গেছে। তবে খেতে বসে কি দেখলাম জানো, যেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে ভালো হবে না, খেতে কিন্তু বেশ হয়েছিল।